লন্ডন, লাল বাসের শহর লন্ডন, কালো ট্যাক্সির শহর এই লন্ডন, পৃথিবীর সবথেকে অনন্য আর সেরা শহরগুলোর একটি এই লন্ডন। কিন্তু রমজান এলে এই ব্যস্ত শহরটার মাঝেও এক অন্যরকম অনুভূতি তৈরি হয়। দিনের বেলা সবাই নিজের কাজে ব্যস্ত, রাস্তা জুড়ে লাল বাস ছুটে চলছে, কালো ট্যাক্সি চলছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, মানুষ কাজের তাড়ায় ছুটছে। আর আমরা যারা রোজা রাখি তাদের জন্য দিনটা একটু অন্যরকম। সারাদিন কাজের মাঝেও মন থাকে সেই একটা অপেক্ষা। কিসের অপেক্ষা? ইফতারের অপেক্ষা। ধীরে ধীরে যখন মাগরিবের সময় কাছে আসে তখন মনটা একটু বেশি শান্ত হয়ে যায়। হাতে একটা খেজুর, এক গ্লাস পানি আর আজানের সেই মুহূর্ত, এই সময়টাই যেন পুরো দিনের সব থেকে সুন্দর সময়। আর লন্ডনে বসে ইফতার করার একটা আলাদা মজা আছে। যদি আমাদের কখনো বন্ধ থাকে, আর সেই বন্ধে যদি বন্ধুদের সাথে বা পরিচিত মানুষের সাথে বা কোনো রেস্টুরেন্টে একসাথে বসে ইফতার করলে মনে হয় আমরা সবাই যেন এক পরিবার। বিদেশে থেকে তখন নিজের দেশেরই সেই ইফতারের পরিবেশটা মনে পড়ে যায়। আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো লন্ডনে কেমন হয় আমাদের ইফতার, কি কি খাবার থাকে আর কেমন লাগে এই শহরে বসে রমজানের সময় কাটাতে। তো চলুন শুরু করা যাক আজকের লন্ডনের রোজার ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, বিকাশ রেমিটেন্স প্রেজেন্টস দেশে দেশে মাহে রমজান সিজন 5 থেকে আমি সাবিনা হোসেন চলে আসছি আজকে লন্ডন থেকে। আজকে হচ্ছে আমাদের একটা রৌদ্রোজ্জ্বল দিন, যেটা হচ্ছে আমরা লন্ডনীরা খুবই কম পেয়ে থাকি। সবার কাছ থেকে আমি অনেক টাইপের প্রশ্ন পেয়ে থাকি যে আমরা বাঙালিরা লন্ডনে বসে কি বাংলাদেশের মতো এরকম বাঙালি পাড়ার ইফতারটা কি এনজয় করি কিনা বা সেটা পাই কিনা। সো আজকে আমি দেখাবো আমরা আসলে এখানে কি টাইপের ইফতার পাই বা কি টাইপের ইফতার বাজার বসে, যেটা কি আসলে আমাদের বাংলাদেশের মতো হয় কিনা। চলুন আমার সাথে চলে যাই আজকে লন্ডন থেকে বাংলাদেশের ইফতার বাজারে। এই হচ্ছে হোয়াইট চ্যাপেল স্টেশন, যেখানে আমাদের হোয়াইট চ্যাপেল স্টেশনটা বাংলা লেখা। এটা অলরেডি আপনারা অনেকের ভিডিওতেই দেখেছেন। আমাদের ইফতার বাজারটা আসলে হোয়াইট চ্যাপেলের মধ্যেই। এখান থেকে বের হলে আপনারা এখানে প্রচুর দোকান দেখতে পাবেন, একদম পুরো আমাদের বাংলাদেশের গাউসিয়ার মতো। বাংলাদেশের মতো এখানেও ঠিক রাস্তার পাশে এভাবে ইফতার নিয়ে বসে থাকে, যেখানে হচ্ছে বিভিন্ন টাইপের কাবাব থাকে, বিভিন্ন টাইপের ভাজা পোড়া থাকে। আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশে যা যা পাই ঠিক তাই হচ্ছে তারা নিয়ে এখানে বসে। শুধু এখানে একটা দোকান না, এখানে বিভিন্ন দোকান রয়েছে, যেখানের মধ্যে ইভেন জিলাপিটাও পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে কিনতে হয়। এরপর আমি ভাইটার সাথে একটু ডিসকাস করছিলাম যে এর মধ্যে কোনটা বেশি স্পাইসি হবে, বিকজ আমি অনেক স্পাইসি লাভার। উনি আমাকে সাজেস্ট করছিল কোনটা নেওয়া যায়, বাট আমি আসলে যেহেতু এখান থেকে কাজে চলে যাব তাই ওরকম হেভি কোনো খাবার নেইনি। এপাশে ওনাদের আরও কিছু সেকশন ছিল ভাজা পোড়ার। তো আসলে আমরা বাংলাদেশে রাস্তার পাশে যেরকম ইফতার বাজার দেখতে পাই, আমাদের লন্ডনে কিন্তু সেগুলো সবই পাওয়া যায়। তো আমরা এতটুকু বলতে পারি যে বাংলাদেশের মতো এখানে ইফতার বাজার পাওয়া যায় ঠিকই, কিন্তু বাংলাদেশের মতো পরিবারের সাথে বসে যে ইফতার করার আনন্দ, সেটা হচ্ছে আমাদের লাইফে মিসিং। এটা হচ্ছে ইস্ট লন্ডন মস্ক, যেটার একমাত্র যেই মসজিদের পারমিশন আছে জোরে আজান দেওয়ার। আর আমি আলহামদুলিল্লাহ অনেক লাকি, আমার বাসা এখান থেকে অনেক কাছে, যার কারণে আমি আজান শুনতে পাই। যদিও অনেক আস্তে শোনা যায়, বাট আমি শুনতে পাই। এখানে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে, যেটার এন্ট্রান্স হচ্ছে পিছন দিয়ে। আমি অনেক লাকি যে এখন আজান দিচ্ছে। আমি আবার আরেক জায়গায় চলে আসলাম। এইটার নামই বাংলা টাউন, মানে এই রোডে সব হচ্ছে বাংলাদেশি দোকান, আর প্রত্যেকটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট। ম্যাক্সিমামই বাঙালি রেস্টুরেন্ট, কিছু কিছু জায়গায় ইন্ডিয়ান কুইজিনও আছে, কিন্তু আপনি ইন্ডিয়ান কুইজিনের দোকানে গেলেও ভর্তা ভাত এখানে পাওয়া যায়। এই যে লিখাই বাংলা টাউন। আর একটু হাঁটতে হাঁটতে সামনে যেয়ে দেখলাম যে এখানে একটা ইফতার সেট মেনু তারা বিক্রি করছে, যেটা দেখে অনেক লোভনীয় লাগে। আর মনে হচ্ছিল যেহেতু আমি কাজে আসব, এটা নেওয়াই বেটার। তো তাই আমি তাদের দোকানে ঢুকে যাই, অ্যান্ড তাদের দোকানের মধ্যে ঢুকে দেখি
ওনাদের এখানে প্রচুর টাইপের ভাজা পোড়ার আইটেম আছে, অ্যান্ড সাথে হচ্ছে তাদের ভাতেরও আইটেম ছিল। আমি চাইলে সেটাও নিতে পারতাম, বাট আসলে আমার ইফতারে ভাত খেতে পছন্দ হয় না। তাই হচ্ছে আমি যেটা করি, ওনাদের যে সেট প্ল্যাটারটা থাকে বা সেট মেনুটা থাকে সেটা আমি একটা অর্ডার করি, যেখানের মধ্যে প্রায় অন্তত 14 থেকে 15টা আইটেম থাকে। সো আমার অলরেডি কিনা শেষ। এখন এই ভাইয়াটা অনেক ভালো ছিল, উনি আমাকে এক্সট্রা কিছু খাবার দিয়ে দিছে বলছে। এটার দাম ছিল হচ্ছে, আমি যেটা নিয়েছি 12 পাউন্ড, বাট উনি আমার কাছ থেকে 10 পাউন্ড রাখছে। তো আমি ইফতারে কি কি পাইলাম সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে ভাজা পোড়া, আর এখানে সবাই কেন ল্যাটকা খিচুড়ি খায়, আর হচ্ছে 1 পোর্শন বিরিয়ানি। এখানে আরও কিছু টুকটাক ছিল, অ্যান্ড ভাইয়াটা আমাকে এক্সট্রা করে আরও কিছু ভাজা পোড়া দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে আসলে রোজার একটা কি বলবো মহিমা, যে সবাই সবার জন্য আমরা চিন্তা করি। আপনারা বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, ইনস্ট্যান্ট সে টাকা পৌঁছে যাবে আপনার প্রিয়জনের কাছে। আর বিকাশে টাকা পাঠালে অবশ্যই আপনি পাচ্ছেন 2.5% রেমিটেন্স। এছাড়াও কিছু এক্সাইটিং নিউজ নিয়ে আমি চলে আসলাম। আপনারা এখানে যারা প্রবাসী আছেন তারাও কিন্তু অবশ্যই বিকাশ ইউজ করে আপনাদের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারেন এবং তাদের মুখে হাসি ফোটাতে পারেন। তাছাড়া আপনি এখানে বসে ডিপিএস খুলে বিকাশের থ্রুতে তার মধ্যে টাকা সেভিংস করতে পারবেন। সাথে হচ্ছে আপনার যদি কখনো প্রয়োজন পড়ে কোনো স্কুলের ফিস দেওয়ার জন্য কোনো বাচ্চাদের, সেটিও আপনি এখান থেকে বসে সেটা করতে পারবেন। এছাড়া আপনি এখানে বসে বিকাশের সকল সুবিধাগুলো অ্যাভেল করতে পারবেন। এছাড়াও আপনি যদি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিকাশের থ্রুতে পেমেন্ট করে থাকেন, এই ঈদের সময় কেনাকাটার মধ্যে অবশ্যই আপনি পাবেন বিভিন্ন টাইপের ক্যাশব্যাক। তাই আর দেরি না করে চলুন সবাই মিলে আমরা বিকাশ ইউজ করা শুরু করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড সবাইকে অগ্রিম ঈদের অনেক 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 শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আর আমি হোপ করতেছি সবাই হচ্ছে একটা অনেক সুন্দর ঈদ কাটাবেন আপনার প্রিয়জনদের সাথে। আসসালামু আলাইকুম।